আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ড। ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি এবং জাতিগত নির্মূলে জনসমর্থন দেওয়ার অভিযোগে ইসরায়েলের কঠোর ডানপন্থী দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ড। আজ এই রায় দিয়েছে নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলক্যাম্প। খবর দ্য মিডল ইস্ট আইয়ের। এরপর জানাবো, ২০০৮ সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমা শক্তি প্রদর্শনের বার্তা পুতিনকে। যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর আবার প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রের অধিকার তাদের জন্য পুরস্কার নয়, বরং তাদের প্রাপ্য বললেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দ্বিরাষ্ট্র সমাধানের দিকে জরুরি সুনির্দিষ্ট অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয়। খবর বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির। এদিকে মেয়র হতে না পেরে ইশরাক ভাই দখল করা টিভি দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ৪০ দিন ধরে ঢাকায় আন্দোলন চালিয়েও শেষ পর্যন্ত মেয়র হতে না পেরে এবার শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা রকম অপতথ্য ছড়াচ্ছে তার বাংলা ভিশন মিডিয়া দিয়ে দাবি করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি। জুলাই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিবিরের সভাপতি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো দলের হয়ে যদি এই জুলাই সনদ দেয়া হয় তাহলে আমরা তাকে ছাড় দেব না। কারণ জুলাই আন্দোলন হয়েছিল কাউকে ক্ষমতা আনার জন্য নয়, এটি হয়েছিল অত্যন্ত মর্মান্তিক একটি সময় এবং সেখানে উদ্দেশ্য ছিল বাংলাদেশের সব ক্ষেত্র থেকে বৈষম্য দূর করা। ঐক্যমত কমিশন যদি জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তৈরি করে সেটি ছাত্র জনতা মেনে নেবে না। দরকার হলে আবার আরেকটি জুলাই হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতার উস্কানি এবং জাতিগত নির্মূলতার সমর্থন দেওয়ার কারণে ফিলিস্তিনের বিরুদ্ধে উঠে পড়ে লাগার কারণে এবার দুই ইহুদিবাদী মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের কঠোর ডানপন্থী দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আজ রাতেই ঘোষণা দেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলক্যাম্প। খবর মিডল ইস্ট আইয়ের। তিনি বলেছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মেটিস এখন থেকে নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবে না। নেদারল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই দুইজনকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সেই সঙ্গে অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। পার্লামেন্টে এই পদক্ষেপের পক্ষে ভেলক্যাম্প বলেছেন, এই দুইজন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বারবার সহিংসতার উস্কানি দিয়েছেন, অবৈধ
বসতি সম্প্রসারণের পক্ষে জোরালোভাবে সমর্থন করেছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন। তার মতে ইসরায়েলের কঠোর ডানপন্থী এই দুই মন্ত্রীর ফিলিস্তিন বিষয়ক পদক্ষেপ এবং বিবৃতি যুক্তিসঙ্গত নয়। তিনি আরও বলেছেন, মন্ত্রিসভার এই পদক্ষেপ নিয়েছে কারণ তাদের আচরণ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, যদি আমাকে পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয়, আমি আমার দেশের জন্য কাজ করে যাব এবং আমরা হামাসকে উৎখাত করেই ছাড়ব। পশ্চিমা শক্তি প্রদর্শনের বার্তা পুতিনকে 2008 সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রায় 17 বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করে বিশ্লেষকরা। মঙ্গলবার 29 জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি। 16 জুলাই নিউ মেক্সিকোর আলবুকারকিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক অস্ত্র ঘাঁটি থেকে সামরিক পরিবহন বিমান যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিরক্ষা বিশ্লেষণ ও উন্মুক্ত উৎসের তথ্যমতে বিমানটি নিজের পরিচয় এবং অবস্থান প্রকাশ করে উঠছিল, যা সচরাচর পারমাণবিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে দেখা যায় না। জানা গেছে বিমানটি ছিল প্রধান পারমাণবিক পরিবহন ইউনিট এর অংশ, যা সাধারণত পারমাণবিক অস্ত্র পরিবহনে ব্যবহৃত হয়। এটি কোনো তৃতীয় দেশের আকাশ সীমা অতিক্রম না করে সরাসরি যুক্তরাজ্যে পৌঁছে যায়। তবে হঠাৎ করে কী কারণে যুক্তরাষ্ট্র এতদিন পর যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করল সে বিষয়টি এখনও স্পষ্ট করে কেউ বলতে পারেনি। অনেকেই মনে করছে আবার যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এ কারণে এই ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র তাদের অধিকার, পুরস্কার নয় বললেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড দেওয়ার যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, ফিলিস্তিনের জন্য আলাদা একটি ভূখণ্ড তৈরি করার জন্য যে কথা বলছি, এটা বাস্তবসম্মত। কারণ ফিলিস্তিনের ভূখণ্ড এবং তাদের নতুন একটি রাষ্ট্র, এটি তাদের জন্য পুরস্কার নয়, বরং ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্পূর্ণ ফিলিস্তিনিদের অধিকার। এতদিন ধরে ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেছেন, আমরা চাই একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান করতে, কিন্তু অনেকেই আমাদের মুখ চেপে ধরতে চায়। অনেক রাষ্ট্র আছে এবং রাষ্ট্রের প্রধানরা আছে যারা জাতিসংঘের উপর সমস্ত দায়ভার চাপাতে চায়। আমরা বলতে চাই, জাতিসংঘ সবসময় একটি মানবিক সংগঠন। এখানে তারা পৃথিবীর সমস্ত ধর্ম না দেখে, তারা জাতিভিত্তিক না দেখে মানুষ হিসেবে বিবেচনা করে তাদের জন্য কাজ করছে। সুতরাং জাতিসংঘের মহাসচিবকে কোনো দায় দিয়ে এড়িয়ে যাওয়া যাবে না। আমরা ফিলিস্তিনের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটি খুবই প্রয়োজনীয় একটি বিষয় এবং এ বিষয় নিয়ে কাজ করতে পেরে খুব ভালো বোধ করছি বলে জানান জাতিসংঘের মহাসচিব। জুলাই ঘোষণাপত্র সনদ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি। জুলাই ঘোষণাপত্র এবং সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে তা ছাত্র জনতা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আজ বেলা 2:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করে বক্তব্য দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। মূলত তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি দেন দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনের ওই শীর্ষ নেতা। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 21তম দিনের সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেছেন, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐক্যমত হয় বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা 31 জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই এবং ঐক্যমতের বিষয়গুলো সংযুক্ত
সংযুক্ত করে পরশু দিনের বৃহস্পতিবারের মধ্যে সনদের জায়গায় পৌঁছতে পারবো আশা করছি। বিষয়টি নিয়ে অনেকটা প্রতিবাদের সুরে কথা বলেছেন শিবিরের সভাপতি জাহিদুল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য এবং প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে অমূল্য পরিবর্তন। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে উল্লেখ করে শিবির সভাপতি বলেছেন, জুলাই ঘোষণায় শহীদ গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে, কিন্তু কোনো দল বা গোষ্ঠী তাবেদারি মেনে নেওয়া হবে না। মাইন্ড ইট।